রেখে তার হুম, ভক্তি পরীক্ষা নিয়ে তারপরে তাকে গুরুদেবের চরণে আমরা আশ্রিত করব। হ্যাঁ, হুম, কারণ ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল, তাকে দেখে হুম, একটা আমরা শিক্ষা ঠিক পেলাম আছে। যে হুম, হুট করে তার দীক্ষা দিয়ে দিলাম আর সে কিন্তু এখন, হ্যাঁ, ভক্তি সিরিয়াসলি করছে না। ঠিক আছে। তো এখান থেকে আমার একটা একটা বাস্তব অভিজ্ঞতা হলো, সে নিজেই বুঝতে পারছে না যে অহৈতুকী যে গুরুদেবের কৃপাটা যে সে পেয়েছে, এই কৃপাটা যে কতটা দুর্লভ। হ্যাঁ, আমার যে দীক্ষা হয়ে গেল, কারো মানে কেউ 5 বছর ধরে ভক্তি করে দীক্ষা হচ্ছে না। আমাদের যে দেবাশিস প্রভু আছে, দেবাশিস বৈরাগী প্রভু, হ্যাঁ, গুরুদেব কত প্রাণ। আমাদের রঞ্জিত প্রভু আছেন, গুরুদেব কত প্রাণ, গুরুদেবের জন্য সবসময় কান্না করেন দীক্ষার জন্য, যে গুরুদেব আমাকে কবে কৃপা করবে। কৃপার জন্য তারা অধীর অপেক্ষায় থাকেন, যে গুরু মহারাজ আমাকে কবে কৃপা করবে, আমি অধপতিত, আমার কেন কৃপা হচ্ছে না, কত ভক্তের কৃপা হচ্ছে। দেখেন তাদের কত চিন্তা, তাদের কত গুরুদেবের প্রতি, হ্যাঁ, আবেগ, হ্যাঁ, ভক্তি। কিন্তু এই এই সে এই কৃপাটা বুঝতেই পারছে না যে আমার যে দীক্ষা হয়ে গেল, মনোনয়ন প্রভু আমার সবকিছু ব্যবস্থা করে দিল, আমি একটু ভক্তিতে সিরিয়াস হই। গুরুদেবের কৃপা পাওয়া মানে কি, কোটি জন্মে যদি থাকলে ভাগ্য, এরকম সদ্গুরুদেবের কৃপা লাভ করা যায়। হুম। তো যাই হোক, ওরা একটু ই করবেন, যেহেতু আপনার দোকানে ওর ভাই থাকে, আপনি হ্যাঁ, একটু আমি একটা ফোন আজকে দিবেন। কিভাবে কথা বলবো আর কি, ওইভাবে বলবো। আমি কিভাবে কৌশলে কথা বলবো আমি বলবো না, ঠিক আছে। ঠিক আছে, প্রতিদিন সকালে ওর একটা ফোন দিবেন, এটা আপনি জব ক্লাসে ঢুকার আগে আর ফোন দিবেন। তো ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে যে কিভাবে, কালকে আমরা আলোচনা করেছি ভক্তির বিষয়, কিভাবে আমরা ভক্তি যে অনুশীলন করব, এবং ভক্তি ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না। অবশ্যই ভক্তি থাকতে হবে, কিন্তু দেখেন আমরা সবাই এই জড়জগতে যে ভক্তি জীবন অনুশীলন করছি, তো জড়জগতে 4টা দুঃখ হচ্ছে কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এটা তো সবাই জানেন না? কে কে জানেন, হাত তোলেন তো দেখি। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা হচ্ছে দুঃখ। জন্মটা হচ্ছে একটা দুঃখ। আমরা যদি ভাবি যে জন্মটা একটা সুখ, হ্যাঁ, আমরা হ্যাপি বার্থডে করি, কিন্তু না, এই জন্মটা হচ্ছে একটা দুঃখ। যে জন্ম দিচ্ছে সেও জানে যে কত কষ্ট, আর যার জন্ম হয়েছে সেও অনেক, তারও কত কষ্ট সে একমাত্র জানেন। কিন্তু আমরা যখন বড় হই আস্তে আস্তে সেই দুঃখটা ভুলে যাই। তো জন্মটা একটা দুঃখ, জরা ব্যাধি, জন্ম মৃত্যু, মৃত্যুটা একটা দুঃখ। কারণ কেউ হঠাৎ করে মরতে পারে না, মরতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয়, রোগ ব্যাধি,